নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, গতকাল প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন যে প্রতিশ্রুতি দিলেন সেটা কি মিথ্যে প্রতিশ্রুতি, তেমন কিন্তু অভিযোগ জানাচ্ছেন রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা। এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখলেন সেখানে তিনি একটি একদম 1,00,000 কোটি টাকার প্রকল্প নিয়ে এসছেন। একদম দেশের যুবকদের উদ্দেশ্যে একদম চাকরি দেওয়া হবে, ইন্টার্নশিপ দেওয়া হবে, পেইড ইন্টার্নশিপ দেওয়া হবে, সেই প্রকল্প তিনি নিয়ে এসেছিলেন। এবং আমরা দেখতে পেয়েছিলাম একদম মুহুর্মুহু হাততালি তিনি কুড়িয়েছিলেন। একদম সামনে বসে থাকা সমস্ত জনতা উল্লসিত হয়ে গিয়েছিলেন। কিন্তু তার কিছু ঘন্টার মধ্যেই রাহুল গান্ধী একদম সরাসরি তার যে সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট সেখানে একদম পোস্ট করে দেখিয়ে দেন যে এই একই প্রকল্প দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় এর আগেও ঘোষণা করেছেন অন্যান্য নাম নিয়ে, কিন্তু তার যে ফল সেই ফলস্বরূপ কিচ্ছু উঠে আসেনি। অর্থাৎ একদম দেশের সাধারণ যে যুবক তারা সেই একই পরিস্থিতিতে পড়ে আছে। আদপে এই প্রকল্পের কোনো ভিত্তি নেই তেমন কথা কিন্তু একদম রাহুল গান্ধী প্রমাণ স্বরূপ দেখিয়ে দেন। এবং তিনি এই যে বাদল অধিবেশন চলছে সংসদে, সেই বাদল অধিবেশনের প্রথম দিন অর্থাৎ 21শে জুলাই তিনি সেই প্রশ্নও তুলেছিলেন সংসদে। এবং তার ভিত্তিতে প্রশ্ন তুললে তার তো উত্তর দিতে হয় সরকারকে। যে উত্তর দিয়েছে সরকার সেটাও তিনি একদম কপিটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন। এবং সেখানে দেখা গিয়েছে যে 1,00,000 কোটি টাকার যে প্রকল্প সেখানে চাকরি পেয়েছে মাত্র 10,000 মানুষ। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে যে কথা প্রধানমন্ত্রী বলছেন তার সঙ্গে বাস্তবিক চিত্রের কিন্তু একটা আকাশ পাতাল দূরত্ব। সমস্তটাই দেখাবো আপনাদের। প্রধানমন্ত্রী কি বললেন শোনাবো, এবং তার সঙ্গে রাহুল গান্ধী কি বললেন ব্যাখ্যা করে একদম রীতিমতন রাহুল গান্ধীর লেখা নিয়েও দেখাবো। এবং দেখাবো সম্পূর্ণ একদম ইউনিয়ন গভর্নমেন্টের দেওয়া উত্তর রাহুল গান্ধীকে। সেই সমস্ত কিছু দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইএনডিআই এর জোট বারংবার যেভাবে ঝাঁপিয়ে পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ সরকারের উপর, তাতে কিন্তু তারা যে পথটাই অবলম্বন করতে চাইছে, যেটাই তাদের নতুন একটা ভিত্তি করতে চাইছে, তারা নতুন ভাবে একটা জার্নি স্টার্ট করবে, সেখানেই কিন্তু রীতিমতন বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে থেকে সমস্ত আইএনডিএ জোটের যারা নেতা নেতৃত্ব আছেন সবাই। এবং এই 1,00,000 কোটি টাকার যে একটা প্রকল্প, চাকরি দেওয়ার প্রকল্প একটা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, একটা নতুন মোড়কে সাজিয়ে নিয়ে এলেন, মোদি মডেলটাকে একদম সাজিয়ে নিয়ে এলেন যে দেশের যুবকরা, দেশের যে যুব ভোটটা সেটা যেন স্ক্যাটার্ড না হয়ে যায়, সেটা যেন বিজেপির থেকে সরে না যায়। সেই উদ্দেশ্যেই হয়তো একদম বিহারের ভোট সামনে রয়েছে, তারপর পশ্চিমবঙ্গে রয়েছে ভোট, কেরল, তামিলনাড়ু, বিভিন্ন জায়গায় ভোট রয়েছে, আসামে ভোট রয়েছে, গোয়ায় ভোট রয়েছে পরের বছর, তারপর উত্তরপ্রদেশে 2027 সালের জানুয়ারি মাসে ভোট রয়েছে। এবং তার ভিত্তিতে দেশের যুব সমাজ তারা যাতে বিজেপির থেকে মুখ ঘুরিয়ে না নেয়, তাই জন্য তাদেরকে একদম রোজগারের কথা অন্তত শুনিয়ে দিলেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন। তিনি কি বললেন আপনারা আগে শুনুন, তারপর রাহুল গান্ধী কি বললেন, এই নিয়ে কি প্রমাণ দিলেন, সমস্তটাই দেখাবো। শুনুন প্রধানমন্ত্রী কি বললেন এই নিয়ে। देश के नौजवानों, आज मैं आपके लिए भी एक खुश खबर लेकर के आया। मेरे देश के नौजवानों के लिए आया। आज 15 अगस्त है। आज 15 अगस्त के ही दिन मेरे देश के युवाओं के लिए 1,00,000 करोड़ रुपए की योजना हम चालू कर रहे हैं, लागू कर रहे हैं। आज से प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना आज ही 15 अगस्त को लागू हो रही है। ये आपके लिए बहुत खुशखबरी है। इस योजना के तहत निजी क्षेत्र में पहली नौकरी पाने वाले नौजवान को, बेटे बेटी को 15,000 रुपया सरकार की तरफ से दिए जाएंगे। कंपनियों को भी नए रोजगार देने के अवसर जो भी ज्यादा जुटाएगा उनको भी प्रोत्साहन राशि दी जाएगी। प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना करीब करीब 3.5 करोड़ नौजवानों को रोजगार के नए अवसर बनाएगी। मैं सभी नौजवानों को इसके लिए बहुत बहुत बधाई देता हूं।
আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং প্রধানমন্ত্রী যেভাবে বললেন যে 1,00,00,000 টাকার প্রকল্প একদম দেশের যুব সমাজের জন্য তিনি একদম অর্পণ করলেন, কিন্তু তার বাস্তবিক চিত্রটা এবার দেখুন। একদম সোজাসুজি রাহুল গান্ধী বিরোধী দলনেতা তিনি প্রথমেই যে প্রশ্নগুলো করেছেন বা বক্তব্যটা রেখেছেন সেটা আমরা ট্রান্সলেট করে আপনাদেরকে শোনাচ্ছি। তিনি হিন্দিতে লিখেছেন, একদম ট্রান্সলেট সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ট্রান্সলেটর দিয়ে আমরা ট্রান্সলেট করে দেখাচ্ছি। সেখানে লেখা দেখুন, 1,00,00,000 শাস্তি সিজন 2। একদম সরাসরি তিনি লিখে দিয়েছেন যে 1,00,00,000 শাস্তি, অর্থাৎ হিন্দিতে তিনি লিখেছিলেন জুমলা, জুমলা কথার বাংলা ফেসবুক ট্রান্সলেটর করেছে 1,00,00,000 শাস্তি সিজন 2, কারণ এর আগেও একই বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছিলেন। তারপর তিনি লিখছেন 11 বছর পরেও মোদিজির সেই পুরনো কথা, সেই পরিসংখ্যান, একই কথা বারবার তিনি রিপিট করছেন। 11 বছর পরেও 2014 সালেও যে কথা বলেছিলেন এখনো একই কথা বলছেন। তারপর তিনি লিখছেন, গত বছর 1,00,00,000 থেকে 1 কোটি ইন্টার্নশিপের প্রতিশ্রুতি দিয়েছিল, এই বছর আবার 1,00,00,000 টাকার কাজের পরিকল্পনা। তারপর সত্যি কথা কি, এবার তিনি তার বক্তব্যটা জানাচ্ছেন। সরকার সংসদে আমার প্রশ্ন গ্রহণ করেছে, 10,000-এরও কম ইন্টার্নশিপ এত নিচে নেমে এসেছে যে 90% তরুণ তরুণী প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ যেটা মূল বক্তব্য, যে ইন্টার্নশিপ সেটার যে মূল টাকাটা, সেই টাকাটা এতটাই কম দেয়া হচ্ছে। ইন্টার্নশিপের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তার পরবর্তীতে যাদেরটা অ্যাকসেপ্টেড হয়েছে সেই সংখ্যা আমরা দেখাবো, এবং তাদের মধ্যে চাকরি করছেন 10,000-এরও কম, এত কম টাকা দেওয়া হচ্ছে। এবং তারপর তিনি একদম শেষ অভিযোগ করছেন, মোদিজির এখন আর কোনো নতুন বুদ্ধি বাকি নেই, এই সরকারের কাছ থেকে তরুণরা চাকরি পাবে না, শুধু বাক্যাংশ, অর্থাৎ একদম শুধু শুধু কথা পাবে আর কোনো চাকরি পাবে না, এমন বলছেন রাহুল গান্ধী। তারপর তিনি যে একদম ফটোটা শেয়ার করেছেন সেটা আপনারা দেখুন, একদম সরাসরি সেই ফটোটা কিন্তু তার প্রশ্নের উত্তরে 21শে জুলাই তার প্রশ্ন করেছিলেন তিনি সংসদে, যে আগের বার যে আপনি বলেছিলেন মোদিজি যে 1,00,00,000 টাকার চাকরি দেওয়া হবে বা 1 কোটি চাকরি দেওয়া হবে, সেটার কি হলো? ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে সেই 1 কোটি চাকরির মধ্যে কতজন পেল ফাইনালি চাকরিটা, সেই প্রশ্ন তিনি করেছেন। এবং প্রশ্ন করলে তার উত্তর সরকার দেবেই। এবং আপনারা দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স তাদের পক্ষ থেকে কিন্তু উত্তর দেওয়া হয়েছে, এবং লোকসভাতে উত্তর দেওয়া হয়েছে। প্রথম যে প্রশ্ন গুলো একদম রাহুল গান্ধী করেছিলেন সেখানে আপনাদের বলে দিই, whether the government has any roadmap for providing 1 crore internships over the next 4 years under the PM internship scheme। এই স্কিমটা প্রধানমন্ত্রী এনেছিলেন, PM internship scheme, PMIS, আপনারা হয়তো অনেকে জানেন বা অ্যাপ্লাইও করেছেন। If so, the details thereof along with the internship plan for 24-25, এই বক্তব্যটা ছিল তার প্রথম, যে আগামী 4 বছরের মধ্যে কিভাবে একটা প্ল্যান করছে সরকার, যে পিএম ইন্টার্নশিপ সেটা কিভাবে তারা প্ল্যান করছে, 1 কোটি চাকরি কিভাবে দেওয়া হবে। এবার তারপর দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন, the details of the application received, internship offered and accepted in both round 1 and round 2 of the scheme along with the number of youths currently doing the internship under the scheme। একদম সরাসরি প্রশ্ন, যে যদি আপনারা প্রসেসটা করে থাকেন তাহলে আমাদের বলুন যে একদম রাউন্ড 1 এবং রাউন্ড 2 তার মাধ্যমে কতজন চাকরিটা পেয়েছে, অর্থাৎ ইন্টার্নশিপটা পেয়েছে কতজন। তার উত্তর একদম নিচে দেখুন অ্যান্সার হিসেবে লেখা আছে। একদম সরাসরি কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন যতটা জমা পড়েছিল সেটা কিন্তু 10,77,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। খুব সুন্দর সংখ্যা, 10,77,000 বেকার যুবক যুবতীরা চোখের স্বপ্ন নিয়ে ইন্টার্নশিপ পাবে, সরকার দিচ্ছে, সেই নিয়ে তারা অ্যাপ্লিকেশন করলেন। এবং তার মধ্যে টোটাল অফার্স মেড, টোটাল যে অফার তৈরি করা হয়েছিল সেটা কতজনকে দেওয়া হলো, 1,53,000, অর্থাৎ টোটাল যে অফার করা হলো, যে ইন্টার্নশিপ দেওয়া হবে সেটা কতজনকে অফার করা হলো, এই 10,77,000-এর মধ্যে 1,53,000 মানুষকে। তার মধ্যে ইন্টার্নশিপ পেয়েছেন এবং চাকরি করছেন এবং ইন্টার্নশিপ তারা পাচ্ছেন সেটা কতজন, 9,453 জন। 1,53,000 এটাও যদি আমরা সংখ্যা ধরে নিই তাহলে 10,000 মানুষ সেই ইন্টার্নশিপের যে অঙ্কটা সেটা শোনার পর আর চাকরি করতে ইন্টারেস্টেড হননি। এটা হচ্ছে দেশের বাস্তবতা, এটা হচ্ছে বর্তমানে যুব সমাজ, এবং এইভাবেই কিন্তু দেশ চলছে। এটা কিন্তু রাহুল গান্ধী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, এবং তার এই পোস্ট কিন্তু সম্পূর্ণ একদম তিনি প্রচার করে দিলেন যে নরেন্দ্র মোদীজি 15ই আগস্টে যে কথাটা বললেন সেটা তিনি 2019 সালে,
2021 সালে এই 15ই আগস্ট একই বক্তব্য রেখেছিলেন, অন্য কোনো স্কিমের নাম দিয়ে এই একই বক্তব্য তিনি রেখেছিলেন। এবং 2019 সাল 2021 সালের একদম 15ই আগস্টের দিন যে বক্তব্য তিনি রেখেছিলেন, 2025 সালে এসেও সেই একই বক্তব্য, সেই একই স্কিম, সেটা দিয়ে কোথাও একদম যুব সমাজকে বিজেপি মুখী করার একটা চেষ্টা। এই কথা কিন্তু বলছেন রাহুল গান্ধী, এবং এটা কিন্তু কোথাও গিয়ে রাহুল গান্ধী যেভাবে প্রত্যেকটা জিনিস একদম খুঁটিয়ে খুঁটিয়ে নরেন্দ্র মোদী যা বলছেন, নরেন্দ্র মোদী যা করছেন, এবং তার সঙ্গে সামগ্রিকভাবে বিজেপি যা বলছে, যা প্রতিশ্রুতি দিচ্ছে, যা করছে, সমস্তটা নিয়েই কিন্তু যেভাবে ঘিরে ধরছে, তাতে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়তে হচ্ছে বিজেপি সরকারকে কিংবা এনডিএ সরকারকে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে পেড মেম্বারশিপ নিতে পারেন জয়েন বাটন ক্লিক করে। ধন্যবাদ।